আচ্ছা ঠিক আছে বললাম, বসেন ভাই বসেন, কমিটির ভিতরে সিদ্ধান্ত করে নেবেন, ঠিক আছে? আচ্ছা বসেন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। আরে আপনারা ঘাবড়ে যাচ্ছেন? মাহফিল সমাপ্ত করে দেবো। এই মাহফিল হওয়ার জন্য একটু কালেকশন নেবো, পরিষ্কার কথা শোনেন, কেউ উঠবেন না। আমি এসছি মেহমান হিসেবে, কেউ উঠবেন না, সবাই কিছু কিছু দিয়ে শরীক হয়ে যাবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, কথা বুঝতে পারছি? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। দাঁড়া নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। নবী পাক সাল্লাল্লাহু উম্মতের জন্য কাঁদছেন। উম্মতি উম্মতি বলে কাঁদলেন নবী জীবন ভরে, এখনো কাঁদেন তিনি, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। কান্দি আমি বাংলায় বসে, দাও গো দেখা স্বপ্নে এসে, কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায়। ধরে বলেন না সুবহানাল্লাহ, মন খুলে বলেন না সুবহানাল্লাহ। তাকবীর দেন, নারায়ে তাকবীর। কান্দি আমি বসে বসে আপনাকে পাওয়ার আশায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়। আমার মুরব্বী আব্বা, যুবকেরা যারা আছেন, আমার মায়েরা, আমি এখন কথা বললে হবে না বাবু, একটুখানি, আমি আর বেশিক্ষণ নেই আপনাদের কাছে, অল্প সময় শোনেন, একটু কালেকশন আপনাদের দিতে হবে। বলেন, এই যে মাইক সেটটা এবারে যুবকেরা দিয়েছে, হ্যাঁ কমিটি, তাই তো কমিটি। আচ্ছা এই মাইক সেট থেকে শুরু করছি, টাকার অঙ্কে আর যাবো না। বলেন, এই মাইক সেট দিতে যা খরচা হয়েছে কমিটি দিয়েছে, কমিটির ভিতরে তারাই ফের দেবে না কেউ কোনো ব্যক্তি আছে? যুবকেরা 2-3 জন মিলে মাইক সেট কত ভাড়া নিয়েছে, কত বলেছে টাকা অঙ্ক দেবে? 8,000 আছে। 2-3 জন, 3 জন মিলে কমিটি। চাচি উঠলে হবে না, উঠলে হবে না। এই সে বাংলাদেশে একটা ভাইরাল হয়েছে না মুরব্বী, এই কথা বলেন, ওই চাচা উঠে যাচ্ছে। হ্যাঁ বুঝতে পারছেন? হ্যাঁ আমি যে কথা বলছি শোনেন এক মিনিট। এই যে বাংলাদেশে যে ভাইরাল হয়েছে ওই বক্তাটা, একজন খুব ভালো বিজ্ঞ আলেম, হ্যাঁ, তিনি এরা মুরব্বী উঠে যাচ্ছে। আর বয়স্ক মানুষের তো মুরব্বী বলে না, কি বলে? হ্যাঁ, বা বলেছে যে মুরব্বী মুরব্বী মুরব্বী, ও উঠে যেও না, মানে বোঝাচ্ছে যে উঠো না। আগের মানুষ এটাই বলতো, ওই কেটে ইউটিউবাররা ভাইরাল করে দেবে। কথা বুঝতে পারছেন? এখন ট্রেন্ডিং পয়েন্ট হয়ে গেছে মুরব্বী মুরব্বী, ও উঠে যেও না, তার মানে বসো, অন্য হুজুর না। বুঝতে পারছেন? যুবকেরা এটি এত ভাইরাল করে ফেলেছে, এইটা একটা মেয়ের জীবনে কাল হয়ে গেছে। এই কথা শুনছেন?
আমরা হয়তো এটা নিয়ে একটু আনন্দ পেয়েছি, অনেকে আনন্দ পাচ্ছে, কিন্তু এটা নিয়ে একটা মেয়ে 12 বছরের মেয়ে পপি মানে মণ্ডল, পপি আক্তার মেয়েটার নাম, তার জীবনে কাল হয়েছে। মেয়েটার আব্বা নেই, মাও নেই, 12 বছর বয়স, মেয়েটা নানার বাড়ি থাকে। গ্রাম সম্পর্কে নানা পাশে যাচ্ছে, বয়স তার 65, বুঝতে ইয়ার মোহাম্মদ ব্যক্তির নাম, 65 বছর বয়স। এখন ওই নাতি ইয়ার কি করে একটু ঠাট্টা করে বলেছে, মুরব্বি ও যেও না। ও একটু রাগান্বিত হয়েছে, একটু দুটো চারটে বড় কথা বলেছে, বাড়ি চলে গেছে। ওর ভাইয়ের নাম আবুল কালাম মৃত, তার স্ত্রী, তার বয়স 60। বোঝাতে পারছি? ওই যে ইয়ার একটা যার বলেছে ওর ভাই আবুল কালাম মৃত, তার স্ত্রী সাইরা বেবা, 60 বছর বয়স। কিছুক্ষণ পরে পানি গরম করে এনে আর ওই পপি আক্তার মহিলাটার ওই বাচ্চা মেয়ে, এতিম মেয়ে, তার গায়ে ঢেলে দিয়েছে। আপনার ইন্টারনেটে সার্চ করবেন, কথা বোঝাতে পারছি কি? এটা 12 বছরের মেয়ে, আব্বা নেই, মা নেই, এতিম মেয়ে, নানার বাড়ি থাকে। ইয়ার কি করে যে ট্রেন্ডিং, আমরা যে একটু মজা নিলাম, এইরকম এত মানে বাচ্চাটা যন্ত্রণায় ছটফট করছে। বলেন গরম পানি গায়ে দিলে কি হয়? গ্রামের মানুষেরা পুকুরি দিল, ঠান্ডা হলো না, হসপিটালে দিল, ওখান থেকে আবার রেফার করলো, এখন চিকিৎসাধীন আছে। তাই বলছি, হয়তো আমরা মুরব্বি বলে আনন্দ নিচ্ছি, কিন্তু এটা কিছু ওই যে মহিলা কি নিকৃষ্ট মানের হলে, আমি বুঝলাম ওর স্ত্রী হলে না একটু রাগ হওয়ার কথা ছিল, ওর ভার বউ মানে রাগ কথা বলেন। ডাল মে কুছ কালা হয়। তাই বলছি আনন্দ বেশি ভালো নয়, দুনিয়াতে কান্না করেন বেশি, বুঝতে পারছেন, হাসিটা কম রাখেন। কবরের জগতে বেশি হাসবেন আর কান্না প্রয়োজন নেই, কথা বোঝাতে পারছি? এইটুকু মাথায় রাখেন। আমি দেখছি। আচ্ছা আমার দিকে মন দেন, আমি যে কথা বলছিলাম, মুরব্বি উঠে যাচ্ছিল তাই বলছিলাম। আমরা সব খেটে খাওয়া মানুষ, বলেন ঠিক কিনা? যে কোনো পেশায় কাজ করে। দেখেন আমি আপনাদেরকে চাপ দেবো না, এই বাৎসরিক মাহফিল 10-এর লাঠি 1-এর বোঝা, এটা প্রয়োজন সব জায়গায়। তাই আমি আপনাদেরকে বলছি, বলেন আচ্ছা 2000 টাকা দেনেওয়ালা একজন ব্যক্তি থেকে হাত তোলেন তো, খাস করে একটু দোয়া করি। 2000 টাকা দেনেওয়ালা ব্যক্তি, আমি বেশিক্ষণ আপনাদের কাছে বিরক্ত করবো না। ভাইরা আমাকে প্রথম থেকেও কালেকশনের কথা বলেনি, এসেছি হুজুর বলেন যদি একটু মাহফিলের জন্য, নবিয়ানা মাহফিল, যোগ্য মায়ের যোগ্য সন্তান যদি থেকে থাকেন 2000 টাকা প্রথম নাম্বারে বলেন, দেখি কে আছে, কে আছে দেখি। আল্লাহ নবী বড় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ধানের দিকে 1 নম্বরে থাকতেন। আল্লাহ নবী বলেছেন আশারায়ে মুবাশশারা সাহাবীদের ভিতরে 10 জন হলো জান্নাতি সাহাবী। আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সাহাবী, নাম্বার 1 হলো সাইয়্যিদনা আবু বকর। আমি দেখতে চাই আবু বকরের মহব্বতে 1 নম্বরে 2000 টাকা দেওয়ার মতো কেউ কি আছে? সামনে বছর, হ্যাঁ এই মাহফিল সামনে বছর, কথা বুঝতে পারছেন না? 1 বছর ধরে দেবে, কথা 1 মাস না, এটা জিকিরের মাহফিল না, নবীর মাহফিল। আবার সে 12 রবিউল আউয়াল সোমবার, আর এই রবিউল আউয়াল মাস চলবে, এটা মাসে দেবে মাহফিল কায়েম করবে কমিটি, গ্রামবাসী মিলে, তখন দেবেন। 1 বছর ধরে 2000। কে আছে? আবু বকর সিদ্দিকের সঙ্গে 1 নম্বরে নামকে লেখাতে চাই। এই যুবকেরা পিছন থেকে হাত তোলো দেখি, যোগ্য মায়ের যোগ্য সন্তান, আব্বা কবরে, মা কবরে, দাদু কবরে, দাদিমা কবরে। 2000 টাকা, 2000 টাকা দেওয়ার মতো কেউ নেই? এতগুলো মানুষ বসে আছে। আবু বকর সিদ্দিক 1 নম্বরে নাম লিখিয়েছিলেন। এ আবু বকর সিদ্দিকের সঙ্গে আল্লাহ হাসর নাসর করাবে। দেখি কে আছে? একজন চাচা হাত, কি নাম? কি আমাকে বলেন, কি নাম? শহীদুল।
রব্বুল আলামিন আল্লাহ দান কবুল করেন, আল্লাহ মনের নেকাজা পুরা করেন, হায়াত সিনমতে বাড়িয়ে দেন, আয় রুজিতে বরকত দেন, কামাইতে উন্নতি দেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ চাচাজি প্রথম নম্বরে হাত তুলে আল্লাহ টাকা দেবে বলে ওয়াদা করেছেন, আল্লাহ ওয়াদাকে পূরণ করেন, আয় রুজিতে বরকত দেবেন, সংসারে শান্তি দেবেন, সোনা মানিকদের নিয়ে সুখে শান্তিতে থাকবার তৌফিক দেবেন। জোরে বলুন আমিন। কি হলো? আচ্ছা ঝামেলা করেন না, বসে একটু বসে যান, একটু বসে যান। আচ্ছা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা আচ্ছা চেপে যান। আচ্ছা চেপে যান, এই বিষয়টা আগে নিজেদের ভিতরে সমাধান করবেন। হ্যাঁ আচ্ছা চুপ করেন, আপনি শান্ত হন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা ঠিক আছে বললাম, বসেন ভাই বসেন, কমিটির ভিতরে সিদ্ধান্ত করে নেবেন, ঠিক আছে? আচ্ছা বসেন, একটু বসেন 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 ভাই বসেন, আমি বলছি আল্লাহ আস্তে বসে যান, ঠান্ডা করেন, ঠান্ডা একটু ঠান্ডা হন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। हम बेगमद असल की सीने में है नहीं खो मेरा दिल मदीना में है, फूल हो तो फूल काटो क्या हुसूर है, लुत्फ जन्नत से बरकार मदीना में है। अल्लाहुम्मा সাল্লি আলা। একটু মন খুলে পড়েন না। ওয়ালা আলে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন নিজেদের ভিতরে কোনো অশান্তি করবেন না, সামান্য বিষয় চেপে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টোটাল বক্তৃতা আমাদের জন্য ফায়দামান করেন। মন খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন লম্বা নয়, নবীর শানে সালাম পড়ব। ইয়া নবী সালাম। যারা বাইরে আছে ভিতরে চলে আসে। আমার যুবকেরা ভাইরা যারা আছেন এসেছে, দেখেন আমরা মুসলমান শান্তি ঐক্য চাই, আমাদের ভিতরে দলাদলি মনোমালিন্য না হোক। আমি প্রত্যেকের কাছে অনুরোধ, এই নবীর মাহফিল কায়েম রাখবেন, মসজিদ মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, নিজের সামর্থ্য অনুযায়ী দান করবেন। আর এই নবী দিবসের মাহফিল গ্রামবাসী সকলেই মিলে একটা আলোচনার মাহফিল আপনারা করবেন। মসজিদের ইমাম সাহেব আছে, তাকে নিয়ে আলোচনা শুনবেন। বুঝতে পারছেন আব্বা, আমি এসেছি, বক্তৃতা রাখতে রাখতে অনেক সময় হয়ে গেছে, ভাষাগত ভুল ত্রুটি ক্ষমা চাইছি। মুসলমানদের ঐক্য একতা দরকার। এটা তাকবীর দেন, নারে তাকবীর। পিছনের ভাইরা বলছে না তাকবীর দেন, নারে তাকবীর।
বদরের মাঠে 313 সাহাবী তাকবীর দিয়ে যে হাজারের অধিক কাফেরের কলিজা কেঁপেছিল। তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, ইয়া নবী সালাম সালাম, ইয়া হাবিব, আওয়াজ করে পড়েন ওয়ালাইকুম সালাম তুল্লাহ। পারবো কি যেতে মদিনাতে, পাবো কি পাক রওজা দেখি, একবার দেখো দাও নবী স্বপ্নেতে, কবে যাব আপনার মদিনাতে, ইয়া নবী সালাম আলাইকা সালাম, ইয়া হাবিবি সালাম সালাম তুল্লাহ। ও নবী আমরা যে আপনার দিওয়ানা, যেতে চাই সোনার মদিনা, কোন পদে হব যে রওনা, বলে দাও শাহে মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিবি সালাম আলাইকা। রবিউল